আজকের সেহরিতে ছিল একদমই সিম্পল খাবার আর এই ২ টা খাবারই রান্না করেছিলাম কিন্তু আমি নিজেই। যেমন করেছিলাম পুঁইশাক ভাজি আর আমি অনেক দিন পরে পুঁইশাক ভাজিটা খেলাম। আসলে পুঁইশাক ভাজি না আমার কাছে অনেক ভালো লাগে। যদিও অ্যালার্জির জন্য একদমই কিন্তু কম খাওয়া হয়। এইদিকে তো শাক ভাজি করলেই আমি অবশ্যই শুকনা মরিচ খাবো। কেন জানি না আজকে ভুলে গেছি। এই তো কিছুদিন আগেই শুরু হলো রোজা। দেখতে, দেখতে রোজাও কিন্তু একদমই শেষের দিকে। আপনারা কে কয়টা রোজা করেছেন অবশ্যই কিন্তু জানাবেন। যাই হোক আজকে তো আমার আরো একটা পছন্দের রান্না আমি নিজেই করেছিলাম। চিংড়ি মাছ, মিষ্টি কুমড়া সাথে একটু দিয়েছিলাম পুঁইশাক আর আলু। আজকে তো আমি নিজেই রান্না করেছি আর নিজের রান্নার খাবার নিজেরই কিন্তু অনেক পরিমাণের মজা লাগতিছে। আর এই রান্নাটা আসলে অনেক পরিমাণের মজা হয়েছিল। আমার কিন্তু ছোট চিংড়ি, বড় চিংড়ি সব ধরনের চিংড়ি অনেক পছন্দ। তার মধ্যে তো ছোট চিংড়ি আমি সব সময়ই খাই। যেমন এই তো পুঁইশাক দিয়ে এই রান্নাটা করেছিলাম। এইভাবে রান্না করে খেলে না আমার কাছে ভীষণই ভালো লাগে। যদিও আমি এটা রাতে রান্না করেছিলাম যে সেহরিতে এটা খাবো সেজন্য, আর আমি সেহরিতে গরম গরম শুধুমাত্র ভাত রান্না করেছি। আর তরকারি যদি হয় আমার নিজের পছন্দ, তার উপরে যদি অনেক পরিমাণের মজা হয় সেদিন কিন্তু ভাতটা অনেক পরিমাণেই খাওয়া হয়। এইদিকে তো তরকারিতে অনেক পরিমাণে যদিও মরিচ থাকে তারপরেও আমি সেইগুলো সবসময়ই খেয়ে ফেলি। আমার মতো কার কার চিংড়ি মাছ ভীষণই পছন্দর তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতেই পারতেছেন সেহরিতে আমি এত পরিমাণে খেয়েছিলাম যে আমি কিন্তু নড়তেই পারতেছিলাম না। কারণ তরকারি ভালো হলে না খাওয়ারটা একটু বেশি খাওয়া হয়, সেজন্য আমি তো ফুল পেট ভরে খেয়েছি। আর এইদিকে তো আম্মু আমাকে বলতেছিল যে আম্মুর থেকেও নাকি আমি বেশি ভালো করে রান্না করেছি। আমার তো চিংড়ি মাছ এত পরিমাণের পছন্দ, আমার তো মনে হয় যা রান্না করব তার মধ্যেই চিংড়ি মাছ দিয়ে দেই। সত্যি বলতে মাঝে মাঝে কিন্তু এরকমও করি। আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।